নাও তোল দাও তোল। হ্যাঁ হ্যাঁ না না তুমি এদিকে এখন আসুন তোমার আমি দেখলাম পারবা না তোমার ভিডিও করেন। গুড মর্নিং সবাইকে। আজকে ঘড়িতে বেজে গেছে 10:30। 10:30টার ভিতরে আমার প্রচুর কাজ হয়ে গেছে। যেমন আমার স্নান হয়ে গেছে, আমার মেয়ে স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন বেরোবো রেডি হয়ে, কারণ আজকে রয়েছে একসাথে দুটো ইনভিটেশন। ইয়েস, আমার দুটো বিয়ে বাড়ি পড়েছিল, আগের ব্লগে তোমরা দেখেছিলে। আজকে দুটো ইনভিটেশন পড়েছে, তাও আবার কিসের হোম ওয়ার্মিং, মানে গৃহপ্রবেশ। তো দুজনই একদম ক্লোজ রিলেটিভ। কারটায় কখন যাবো সেটা নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। ওগুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই হলো লিটিল গোল্ডের স্বাদ, অলমোস্ট হাফ হয়েছে। এখন ওর হেয়ার হবে, মেকআপ হবে, তারপর মেকআপ ঠিক নয়। ও বাবা, কি হলো? আরেকবার পরে দেখাও। ও বাবা। তো চলো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে, আজকে কিন্তু একা শুধু আমি যাচ্ছি না, আমার সাথে আমার ফুল ফ্যামিলি, মানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ননদ, সবাইকে নিয়ে। তো চলো, বাইরের অবস্থা কিন্তু ভীষণই খারাপ। ওপাশে তাকালে তোমরা দেখতে পাবে যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি চলে আসবে, বাট স্টিল আমাদের তো রেডি হতে হবে। তো চলো, আজকে আমার যে দুটো ইনভিটেশন রয়েছে, দুটোই কিন্তু রয়েছে গৃহপ্রবেশ, আর দুটোই কিন্তু আমার একদম ক্লোজ রিলেটিভের বাড়িতে। আর সবার সাথে সম্পর্ক আমার ভীষণই ভালো। একটা রয়েছে শ্বশুরবাড়ির পক্ষ থেকে, একটা রয়েছে বাপের বাড়ির পক্ষ থেকে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে যাব আমার পিস্তত ভাসুর এবং যা, তারা নতুন ফ্ল্যাট নিয়েছে শ্রীরামপুরে, একদম গঙ্গার পাড়ে। আর এই ইনভিটেশনটা কিন্তু আজকে কালকে নয়, 3 মাস আগে থেকে বৌদি ফোন করে করে বলেছে, মানে যা, যে তোমাদের কিন্তু সবাইকে আসতে হবে। বাবা, মা, পূজা, স্বর্ণজিৎ সবাইকে নেমন্তন্ন করেছে। আর তো আমার বড় ননদ, ছোট ননদ এরা তো আছেই। হয়ে গেছে, কিন্তু বাইরে আরো ভালো স্প্রে হচ্ছে। দেখো কি বৃষ্টি ঝমঝম করে নেমে গেছে। আর ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 11:45 কাছাকাছি। যদিও আমরা রেডি, 10 মিনিটে তারা দিলে এমনিতেই রেডি হয়ে যাবে। এখন জানি না, কেউ এখন আমাকে ফোন করেনি। আর পাই যাবে, আমার ফোনটাও এখানে নেই। একদিন কি নিয়ে আমার ফোনটা। আর একটা যেটা ইনভিটেশন রয়েছে সেটা হলো আমার বাপের বাড়ির তরফ থেকে। আমার মামা শ্বশুরমশাই নতুন একটা ফ্ল্যাট কিনেছে, সেটা আমাদের মধ্যমগ্রামেই কিনেছে, সেটা কাছাকাছি। তো সেটারও কিন্তু দুপুরবেলায় নেমন্তন্ন ছিল। তাই বলে টলে মামাকে বলেছি প্লিজ রাতে কর, নাহলে আমরা কীভাবে কোনটা ম্যানেজ করবো। কারণ সবাই আগে থেকে প্ল্যান করেছি আমরা শ্রীরামপুরে যাবো, জামাইবাবুর গাড়িটা নিয়ে যাব। তো তার জন্য ফাইনালি ওটা রাতের বেলা হচ্ছে। আর এখানে ছদ্দি ঢুকেছে, ছদ্দিরা সকালবেলা হলো ভাত, তারপর তরকারি কী রান্না করেছে। তাই লিটিল গোলকে বলছে আয় তোকে ঘি ভাত খেতে দিই। আর লিটিল গোল তো খাবেই না, ঘুরতে যাবে বলে এত খুশি। তারপর তোমাদের কপুতাকে বলেছি যাও তুমি দাড়িটারি কেটে ফ্রেশ হয়ে নাও, কারণ আজকে দুটো কিন্তু ভীষণ প্রিয় মানুষের সাথে দেখা হবে। তো মোটামুটি 11:10 আমি রেডি, এখন শাড়ি পরবো আর বেরোবো। আর এখন লিটিল গোল্ডের পিপি হয়েছে, লিটিল গোল্ডের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। চল, এখন তোরা যা করছিস, এখন বাকিরা কোথায়? সবাই রেডি, সবাই আজকে রেজাল্ট। সে আর কি করবে, রেজাল্ট বেরিয়ে গেছে মনে হয়। পরীক্ষার মাধ্যমিক দিয়েছে না, মাধ্যমিকের রেজাল্ট 2 তারিখে আজকে হয়েছে। এই অর্গানজা শাড়ি হলে এই সমস্যা, মানে দেখতে পাচ্ছ এই কুচির জায়গাটা কেমন খুরমুড়ে হয়ে ফুলে রয়েছে। এখানে একটা স্টেটনার দিয়ে যদি আয়রন না করা হয় তাহলে এই পরে আর বাইরে যেতে পারবো না। ফাইনালি আমার সমস্ত সাজগোজ রেডি হয়ে গেছে। আর পূজা, স্বর্ণজিৎ, মা, বাবা, বদ্দি, ছদ্দি সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি হলাম গিয়ে লাস্ট। অ্যাকচুয়ালি কী বলতো, ভিডিও বানাতে খেয়াল নেই যে কতটা কি দেরি হয়েছে। আর যেহেতু বাইরে ঝমঝম করে বৃষ্টিও পড়ছে, কেউ এখনো পর্যন্ত ফোন করেনি, তো আমি ভেবেছি আমি একটু ধীরে সুস্থেই রেডি হই। ফাইনালি রেডি করি। আমি কিন্তু তোমাকে সুন্দর করে ঝুটকুলিও বাঁধতে পারবো না, সাজাতে পারবো না। চুপ করে বসলে তাহলে আমি তোমাকে সাজিয়ে দিতে পারবো, তাহলে আমি তোমাকে সাজাতে পারবো না। শুনেছ? ওরা তোর কথা শুনছে না? ওরা কেন তোর কথা শুনবে? তুমি আজ কোথায় যাচ্ছ, সবাইকে বলেছো? হ্যাঁ বলো, কোথায় ফ্ল্যাটে যাচ্ছ? কার ফ্ল্যাটে যাচ্ছ? আমার ফ্ল্যাট? বাবা, আমারও তো কপাল নেই মা, আমার ফ্ল্যাট কাছে চলে যাচ্ছে না। তোমার ফ্ল্যাট লাগবে একটা? বাবাকে বলবে বাবা আমাকে একটা ফ্ল্যাট কিনে দেবে। হ্যাঁ আমি বলছি তোমাকে। হ্যাঁ বলছি। বাপিদাদের বাড়িতে গোবিন্দ এবং ছদ্দির জন্য আলাদা প্রসাদের ব্যবস্থা করেছিল, মানে ওরা সবজি টবজি তরকারি সবই কিনে রেখেছিল, বলেছিল গিয়ে একটু রান্না করে নিতে। বাট ছদ্দির শরীরটা তো ভালো না, তার ছদ্দি বলেছে না আমি আর রান্না বান্না করবো না, এক জায়গা থেকে আরেক জায়গা। ওরা প্রসাদের অর্ডার দিয়েছে এক জায়গায়, তো সেই মাতাজি প্রসাদ নিয়ে আমাদের জন্য গঙ্গার ঘাটে দাঁড়াবে, সেখান থেকে প্রসাদটা তুলে নেবে।
কি ধরবে ছাড়তে ধরবে বলে এটা মনে হচ্ছে বিয়ে খেতে যাচ্ছি। তোষানে নাকি রেজাল্ট বেরিয়েছে। বল কি হচ্ছে রেজাল্টের খবর? আমাদের বসার সিট দে, পছন্দ মতন নেই। ফাঁকা গাড়িতে আর পছন্দ মতো সিট কি? প্রতি বলছে আরো নাকি 10-11 জন আসছে, মাত্র আমরা এই কজন, বাবা মা স্বর্ণ আর পূজা, এই 4 জন, আর কেউ নেই। হ্যাঁ হ্যাঁ যে কত লোক। হ্যাঁ হ্যাঁ এই তো মামা, এই তো তুমি এসছো। হ্যাঁ আর কেউ নেই, আমরা এই তো গোপাল, এটাই আয় না তুই মামুনি ওটা দে। মোটামুটি সবাই ঢুকে গেছে। এখন এসছি আমরা কোথায় রয়েছে, এটা হাইওয়েতে রয়েছে। আমাদের বিজি কলেজটা পেরিয়ে এসে আমরা তেল ভরে নিয়ে এখন একবারে বেরোবো। বেরোতে এখন বেরিয়ে গেছে অনেক, প্রায় 1টার কাছাকাছি। আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল 11টার ভেতর, সেখানে 1টাই বেরোচ্ছে। এটা হলো ছদ্দির প্রসাদ, রান্না করেনি তো বলেছিল বাপি দাদের বাড়ি থেকে রান্না বান্না করতে, ভালো না বলে আর করেনি। এখান থেকে প্রসাদ নিয়ে নিই। মিষ্টি প্যাকেটটা দাও। কোনটা এটা? সোজা করে ব্যাগটা রাখিনি। ছদ্দি আর গোবিন্দর প্রসাদ নেওয়া হয়ে গেছে। এখন আর একটু টাইম নষ্ট করলে হবে না, চটপট করে মানে গাড়ি স্পিড বাড়িয়ে যেতে হবে, কারণ ঘড়িতে প্রায় 2:30 বেজে গেছে। আমরা গিয়ে পুজো টুজো আর কিছু দেখতে পাবো না। হ্যাঁ প্রসাদ হয়তো পাবো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর না ভিউটা। মা দেখছে, আমার শাড়ি দেখছে। হ্যাঁ ব্যাটিং বুচকা, মেয়ে খাবার দাবার একবার সব এখন নেমে গেছে। এখন বাপিদাদের ফ্লোর কোথায় রয়েছে দেখতে হবে। যেটা চলছিল আমাদের লাইটটা আস্তে আস্তে না, ভালো আসছে পূজার নতুন লাইটটা। হ্যাঁ পরে দেখা যাবে, পরের সময়। চলো মানে গোটাটা এখন আমরা ঢুকে গেছি, পুজো দেওয়া হচ্ছে, সুন্দর করে। ফটো সবাই ঢুকবে, সবাই হয়। হ্যাঁ সবাই হবে। হ্যাঁ ওটো না এই বেরিয়ে পড়ো। না না চলে যায়। আরে সুন্দর ভিউ, এই হলো ভিউ ফ্ল্যাট থেকে। তুমি দেখবে, আসো। ওই জায়গাটা তো ওই দিকটা তো এরকম করে, কোনটা ওই দিকটা তো ওটা কি ব্রিজের মধ্যে মাঝখানে পর্যন্ত গেছে জাহাজ রাখার, ওটা জামার। হ্যাঁ হ্যাঁ। মামনি কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে? পূজা খাবে না কোল্ড ড্রিঙ্কস? আমার হাতে একটা মামনির গ্লাস দিয়ে গেছে। ও আমার মারটা দিয়ে গেছে। টুনটুনি গেছে আই থিঙ্ক কি খাচ্ছিস? কি খাচ্ছিস তুই? ওকে বলছি কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। স্বর্ণ কোল্ড ড্রিঙ্কস নিয়েছো? দেখ জায়গা আছে। এই বাপিদা ওরে ব্যস্ত। বৌদিরা কটায় ঢুকেছো এখানে? একটু আগে আমাদেরকে বলেছে কি 9টায় আসবে, প্রিয়াঙ্কা 9টায় আসবে। আমরা সেই আসতে পারি। হ্যাঁ তো তোমাদের তো তাড়াতাড়ি আসতে, তোমাদের তো বেশি কাছে। আমার ওখানে তুমি জানো 10টা আড়ি, আমি কত আশা করেছিলাম। না কেন জানি আমি তো আমি দেখলাম তুমি এত সুন্দর একটা জায়গা আমাদের ইনভিটেশন করে নিয়েছে, বলো ভালো লাগে। কি হয়েছে? উনি কনফিউজ হয়ে গেছে। আসো দুটো ফটো তুলে নি সব সুন্দরীদের, আবার কবে পাবো? আমি বলছি ওরা আসেনি, পিসিকে ফোন করে বলছি শান্তিদিকে। রবিবার দিনকেই আমরা এসেছি, তাই বাবা মারা যেতে পারেনি। আমরা বলে আসলো তো সারপ্রাইজ না বলে এটা তো বলো কখন মা বুঝতে পারছে না। চলে এসছে, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তোমার বাড়ি বলে এসছে থেকে চলে এসেছি ডাইরেক্ট। আমাকে যদি বলে যায় আমার মাথা জ্বলতো না।
সবার সাথে আলাপ করাও, একই ফ্রেমে সবাই দাঁড়িয়ে আছে। একই ফ্যামিলি। এই তো এই বৌদি হলো আজকে ফ্ল্যাটের ইনঅপারেশন রয়েছে। এটা হলো বৌদির কি সেকেন্ড ফ্ল্যাট তো থার্ড আমরা সেটা রিভিল করছি না কত নাম্বার ফ্ল্যাট। তো বৌদি ইনভিটেশনে এই যে দেখো সবাইকে নিয়ে এসেছি। আর এই দুজন ননদ, মানে আমার ননদ নয়, বৌদির ননদ, আমারও ননদ, বিশ্বত ননদ। এই হলো ননদ, সবাইকে চেনো। আর ভীষণ সুন্দর হয়েছে। এটা কোথায় রয়েছে বৌদি বলে দাও? নিউ কলকাতায় এটা রয়েছে। আমরা তো অনেকজন, মানে সেই গাড়ি একদম ভাড়া করে নিয়ে আমরা চলে আসার মতো অবস্থা বলতে। তো খুব মজা হয়েছে আজকে এসে। এখন তোমাদের চলো ফ্ল্যাটটাকে ঘুরে ঘুরে দেখাই কোথায় কি করেছে, তাই না? টুনটুনি গেছে কোথায় বাবু? টুনটুনি গেছে দাঁড়া, একটা ফটো তুলে দিই, পাশাপাশি বসে। এখানে ভালো লাগছে আমার কতগুলো টাওয়ার দেখো। আমাদের এইটা যেটা এসেছি সেটা হলো 5 নম্বর টাওয়ার। এরকম কতগুলো যে টাওয়ার আছে, ওই প্রজেক্ট এখনো রেডি হয়নি। আমরা রয়েছি জানো 27 তালা, আর 27 তালা বিল্ডিং এর উপরে। আর আমরা রাইট নাও যে ফ্লোরটা রয়েছি সেটা হলো কত জানো? 20 নম্বর ফ্লোরে আমরা এখন রয়েছি। পুরো মনে হচ্ছে এতটা উঁচুতে। আমি উঠেছি কিন্তু এত সুন্দর ভিউ কোনো টাওয়ার থেকে দেখার সুযোগ হয়নি। 20 তালা, 25 তালা, 27 তালা, 30 তালা পর্যন্ত উঠেছি। বাট এরকম সুন্দর ভিউ নেওয়ার সুযোগ হয়নি, কারণ ওগুলো সব সেক্টর 5 কর্পোরেশন। এই যে আমাদের আমি তো দেখে নিচ্ছি মার্কেটের মেয়ে আছে, ছাড়বেই না হয় না? কে দিয়েছে কলা? কলা কে দিয়েছে তোমার? ভালো মিষ্টি। ঠিক আছে মামনি, একটা বাবার সাথে ফটো তুলে দেবো তোমাদের সবার। তো এ চলে এসছি কেন? না না, তুমি বিয়ে দিতে এখন আসুন। তোমার বললো কি যে আরেকবার বিয়ে দেওয়া যায়, বললো না শান্তিদি? হ্যাঁ মৌসুমি, তোর তো আরেকবার বিয়ে দেওয়া যায়। কি খুশি দেখো, হাসি ধরে না। ধরে রাখাটা তো কেডি। হ্যাঁ 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 ওরা আমাকে ছোট বড় ননদের একটাই ননদের বিয়ে হয়েছে। বড় ননদের একমাত্র শাশুড়ি। তো আমাকে পরিচয় করে দিলে না। ওই তো দেখেছে মানে কি সম্পর্কটা তালে বলে এবার প্রেমে থাকবে, আলাপ হয়ে যেত। দেখেছি অনেক, সেই জন্য আমার হাসি বলছে সম্পর্কটা তাই ও দুবার তিনবার আমার কাছাকাছি এসে ঘুরছে। স্টোন টিপ করে দেখি ভালো লাগে। পরে সব ভুলে গেছে। না পড়ে যাও। কলা খেয়েছো? আরেকটা খাবে কলা? আসো আসো এই ভিডিও করে সানার সাথে আলাপ হয়নি কি আরে বেশি হয়ে যাবে। না না এটা কি হয়েছে? বলে বাড়ি সাথীকে বৌদি কি করছে এরা? যাই না আর কি ডাইনিং এর চেয়ার, পূজার গুলো ভেলভেটের। একদম ঠিক। তোমাদের কথাটা বলি কয়লাকে এস্টিমেট দিয়ে কয়লা কিনেছি। কোথায় গেছিলে মা? ও এসে ছুঁড়ে ফেলে দাও লোকের গায়ে। এখানে মোটে 3টে ঘর বললাম তো মোট টোটাল। তো এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই যে পুরো টুরটা তো দেখেই নিলে, পরে কোনো সময় আসলে দেখাবো। এই ঘরে কালার আছে, এই তো এখানে স্কাই কালারটা করেছে দেয়ালে। আর এখানে এই যে ওয়ার্ড্রপ রয়েছে সুন্দর, এই যে ওয়ার্ড্রপ। আর এই বেডটাও ভালো লাগবে, বেডটা মনে হয় ইন্টেরিয়রের সাথে কিনা জানি না সঠিক, কিন্তু খুব সুন্দর লাগছে। খোলা মেলা সমস্যা হচ্ছে বেড সেট টেবিল রাখার জায়গা নেই। না এই দেখ এখানে যথেষ্ট জায়গা আছে, একটা ছোট মতোই হয় না, না হয়ে যাবে। বেড সাইড টেবিল রাখতে পারে, এইটুকু জায়গা হলে হয়ে যাবে। কিন্তু দরজায় আটকে যাবে? হ্যাঁ হ্যাঁ না না আটকাবে না, হয়ে যাবে।
ভালো করেছে এটা কি এটা ওয়ালপেপার। কিন্তু যাই হোক আমার কিন্তু মনে হচ্ছে জিনিসটা খোলামেলা আছে। ও এখানে রেখে দিয়েছি, নাম লিখেছে অনির্বাণ সাহা, বাসমা সাহা আর তরুণ কুমার সাহা। খাবে আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়ার ব্যবস্থা নিচে করা হচ্ছে, আমিও তো জানি না, কমপ্লেক্সে বললো। এখন সবাই মিলে দলবল বেঁধে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো খাওয়া দাওয়ার পরিবেশটা এত ভালো ছিল, বেসমেন্টে ছিল, খোলামেলা ছিল, গরমের ভেতরে মনে হচ্ছিল না যে কোনো কষ্ট হচ্ছে। আর সব থেকে মানে ভালো লাগছিল কোন জিনিসটা বলো তো, সেটা হলো আমাদের যারা ভাসুর ছিল, দেওর ছিল, সবাই মিলেমিশে পরিবেশনা করছিল। অনেক দিন পরে এত সুন্দর একটা ফ্যামিলি গেট টুগেদার কাটিয়েছি। কারণ আমরা তো ফার্স্ট মনে হয় এরকম গেছিলাম হলো মান্টির যখন দিরাগমন ছিল, দিরাগমনে বৌদিদের ফ্ল্যাটে খেয়েছিলাম, তখন সবার সাথে দেখা হয়েছিল। আর আজ এসে সবার সাথে দেখা হলো। তো চলো চটপট করে মেনুটা তোমাদেরকে একটু বলি। এখানে আমরা গেলে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, তারপর নারায়ণ পুজোর সিন্নি ছিল, সেগুলো খেয়েছি। খেয়ে দিয়ে এখানে সাদা ভাত ছিল, তার সাথে আলু চিপস ভাজা ছিল, ডাল ছিল, তারপর তোপসে মাছের ফ্রাই ছিল, মাছ ছিল 3 রকমের, যেমন পোলাও ছিল, পোলাওয়ের সাথেই মাছটা ছিল, তোমাদের কাতলা মাছের কালিয়া ছিল, তারপর তোমাদের ওটাকে কি বলে ভেটকি মাছের পাতুরি ছিল, আর একটা ছিল তোমাদের আর মাছ। 3টে মাছই ভীষণ সুন্দর ছিল। তারপর তো এত সুন্দর সুন্দর মিষ্টি দই, মানে খেয়ে দিয়ে আমাদের অবস্থা কাহিল। তারপর পান মশলা ছিল, খুব সুন্দর। তারপর আমরা এই যে এদের যে কমপ্লেক্সটা ঘুরে দেখার জন্য এখন বেরিয়েছি। এই দেখো বলতে গিয়ে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে ইঁচড় ছিল। তো সব কটা আইটেম ভীষণ ভালো হয়েছিল। আর এত সুন্দর একটা ফ্যামিলি ডে দেওয়ার জন্য দাদা বৌদিকে অনেক থ্যাংক ইউ। আসছে মা, ওয়াটার আছে মা, মা বলেছি ওয়াটার আছে বলেছি। ওয়াও কি দারুণ হাওয়া আর এত সুন্দর জায়গা। হ্যাঁ এটা কমপ্লেক্সে থাকে না, না না পার্ক নয়, কমপ্লেক্সের ভেতরে কমপ্লেক্সের তিনতলাটা কত সুন্দর প্লেগ্রাউন্ড থাকে। এই এটা হলো কমপ্লেক্সের প্লেগ্রাউন্ড, মানে যে কেউ এসে এখানে খেলাধুলা সমস্তই করতে পারে। আজকে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর শর্টসে ভিডিও বানিয়েছি, সেগুলো আমার শর্টসে এবং আমার পেজ যেটা রয়েছে ফেসবুকে প্রিয়াঙ্কা টাইম স্টোরি এবং প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি, দুটো চ্যানেলেই পেয়ে যাবে। কেমন লাগলো দেখে অবশ্যই জানিও। দেখে উঁচু করে দিই। পারবা না তোমার সত্যি তো হবে না, বাবুকে নড়াতে পারবা না। আরে কোমরে লেগে যাবে, ওরম করতে গিয়ে দুম করে কোমরে লেগে যাবে। তুলতে গিয়ে মাঝখানে বসতে হবে, তুমি পারবা না। আমি ভিডিও না করলে করতে পারতাম। মোটা সোটা গোপাল এসে করবে, তারপর আকাশে উঠে যাবে। কোথায় ওই যে কি কি ওটা কি পাখি, ও যারে পাখি পাট না, ওই দেখো এরকম ধরতে হবে আর উঠতে হবে। হয়তো আর না ওই আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, আরেকবার চেষ্টা করো। এই তো ধরে দুই পা দিয়ে আরেকবার একটু আবার আনন্দ হচ্ছে। বাবা এ কি কোলা ব্যাং হয়ে গেছে, এ তো কোলা ব্যাং হয়ে গেছে, কোলা ব্যাং হয়ে গেছে। ওরে বাবা কি সাহস, এর কি সাহস। শিগগির নাম বেশি সাহস। আবার আরেকটা পা ওখানে ফেলে দিচ্ছে। ও উঠবে না, ভয় পাচ্ছে, ভয় লাগছে। এই দেখো দেখতে এসছে। এখন সব যাওয়া হচ্ছে গঙ্গা দেখতে। তো যেটা প্যাথেটিক আর ট্র্যাজেডিক সেটা হলো গিয়ে পূজার ফোনটা অফ হয়ে গেছে, আর আমার ফোনটা 3% চার্জ রয়েছে। আমার চার্জার রয়েছে 20 নম্বর ফ্লোরে। পূজাদের ফোনটা একটু চার্জ হতে 5 মিনিটে ওদের পেছনে গিয়ে ধরবো। 5% 10% চার্জ থাকা মানে অ্যাটলিস্ট আমি 15-20 মিনিট ভিডিও করতে পারবো। তো দেখি পূজাদেরটা কতটা হয়েছে, ওরা তো অনেকক্ষণ ধরেই দিচ্ছে চার্জ।
গাড়ি গাড়ি করছে কেন? হেঁটে যাবো আবার আবার ওখান থেকে ওখান থেকে আমার মেয়েটাকে খাওয়াবো, জামা পাল্টাবো। নৌকা নেই, ওই যে আসছে নৌকা, ওই দেখ নৌকা পার করছে ওই পারে। জলে জলে আরে ওর নিচে নামার দরকার নেই, এদিকে চলো। 6টা বেজে গেছে, চল। হ্যাঁ 5টায় যাও। তুই কি করছিস? তুই কি করছিস? তুই কি করছিস? আমার এই পিস্তত জায়গা কিন্তু ভীষণই লোকনাথ বাবার মানে ভক্ত। দেখতে পাচ্ছ কি সুন্দর লোকনাথ বাবার মন্দির প্রতিষ্ঠা করেছে, ভীষণ ভালো লাগছিল পূজার, আমি সেটাই বলছিলাম। তো এখানে বৌদির দেখতে পাচ্ছ নতুন শেলফ টেলফ রেডি হয়ে গেছে, কিন্তু এখন এখানে শিফট করেনি, কারণ ওদের যেহেতু এক্সট্রা আরও ফ্ল্যাট রয়েছে ওরা সেখানেই থাকে। এখন আমাদের বেরোতে হবে, কারণ ঘড়িতে প্রায় তোমাদের 6টার কাছাকাছি বাজে, কারণ মামারা অপেক্ষা করছে। মাসির একবার ফোন হয়ে গেছে, কোথায় তোরা? মামির ওখানে থেকে ফোন হয়ে গেছে, মাসিটা বেরিয়ে যাবে একটু পরে, তাহলে মাসিদের সাথে দেখা হবে না, সবাই বসে ওয়েট করছে। বলে কি টেস্ট কালার কাকুর কাকুর তুমি যাবি? শরীর খারাপ হয়ে যাচ্ছে বলে বালি বালি মিষ্টি এগুলো একটাই নিয়ে যাবে না, বালি বালি না, এটা বল কি কি আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আলুর দম, হ্যাঁ চাটনি পাবো। বাহ, নিরামিষ পুরোটাই ভালো আছে, নিরামিষ। মামার এখানেও কিন্তু খুব সুন্দর মেনু হয়েছিল, শুনতেই পেলে। তো কি বলতো, যদি ইন্ডিভিজুয়াল দিনে পড়তো তাহলে খুব সুন্দর করে ব্লগ দুটো সেপারেটভাবে বানাতে পারতাম। যাই হোক, সবাই মিলে একসাথে আজকে গেট টুগেদার হয়েছে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি বাস ভাড়া করে সেই হামসার সাথের মতন ঘুরতে গেছি। এইটা নাকি তোমাদের গোপুদার খুব বড় স্বপ্ন ছিল যে 2 বাড়ি মিলে এরকম একটা গাড়ি ভাড়া করে কোথাও যাবে। তো তোমাদের কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা অবশ্যই জানিও। এত টায়ার্ড আর এত মাথার যন্ত্রণা, আমাদের সবারই কিন্তু শরীরের হালাত খারাপ। তো ফাইনালি এখানেও কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি, এখন ঘড়িতে প্রায় তোমাদের 10টার কাছাকাছি বাজে। রাত হয়ে গেলেও আমার এনার্জি কিন্তু একটু লস হয়নি, মনে হচ্ছিল আরও 30 মিনিটের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট সেটা করলে তো হবে না, বসে থাকলেও হবে না। এখন যার যার বাড়িতে তাকে তাকে যেতে হবে। লিটিল গোল্ডের খাওয়া হয়নি, সুজি একটু ওই যে দুপুরবেলা বানিয়েছিলাম সেটা সন্ধ্যেবেলা খাইয়েছি, এখন রাতে গিয়ে ওকে সুজি খাওয়াবো, কারণ খিচুড়ি টিচুড়ি এখন আর রান্না করবো না। আমি কত মজা আর ফাটাফাটি করে পুরো ফ্যামিলির সাথে কাটালাম। হোপফুলি কালকে দিনটাও ভালো করে কাটাবো। কালকে রয়েছে ছদ্দির মেডিকোতে যাওয়ার কথা, তো ও কি যায় কি হয় না হয় সেটা তোমাদেরকে জানাবো। আজকে যেহেতু আমাদের 2টো ইনভিটেশন ছিল, ওকেও জোর জবরদস্তি আমাদের সাথে নিয়ে গেছি। আজকে দিনটা বলেছি রেহাই দাও, কারণ সব ঠিকঠাক মতন ডাক্তাররাও অ্যাভেলেবেল ছিল না। তো কালকে ব্লগ নিয়ে ঠিক দুপুর 2টোর সময় চলে আসবো। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি কিচ্ছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সিন দ্য নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক 2টোর সময়। বাই বাই।